হ্যালো, আসসালামু আলাইকুম। দেশে একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দুপুরবেলা ভাত খেতে আমার সমস্যা হচ্ছে না, কিন্তু রাতের বেলা যে ভাত খেতে যাচ্ছে তখন তোফাজ্জেলের কথা খুব মনে পড়ছে। তোফাজ্জেলের ঘটনা তো আপনারা সবাই দেখছেন। তোফাজ্জেলের 2015 সালে বাবা মারা যায়, 2019 সালে তার মা মারা যায়, 2023 সালে তার ভাই পুলিশের এসআই ছিল, সেও মারা যায়। আবার তার জন্য আরেকটা ঘটনা আছে যেটা দেখলাম, সে নাকি তার এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম ঘটিত কারণে, মানে এরকম তার জীবনে ভয়াবহ দুঃখের মানে শেষ ছিল না, এরকম একটা অবস্থা। তার মানসিক সমস্যা হয়, তারপরেও বাংলা বিভাগ থেকে সে অনার্স মাস্টার্স শেষ করছে। সে মেধাবী ছিল। ঢাকা ভার্সিটির ফজলুল হক মুসলিম হলের কিছু ছাত্র বিকালবেলায় ক্রিকেট খেলতেছিল। আপনারা এটা দেখছেন ইউটিউবে, অন্যান্য টিভিতে, পত্র-পত্রিকায় দেখছেন তারা ক্রিকেট খেলতেছিল। এবং ক্রিকেট খেলার সময় তারা তাদের ফোনগুলো এক জায়গায় রেখে যায়, পরে কিছু ফোন সম্ভবত চুরি যায়। সেখানে তোফাজ্জেল ঘোরাফেরা করতেছিল। তোফাজ্জেলকে তারা ধরে এবং তাদের সেই মুসলিম হলে, ফজলুল হক মুসলিম হলে নিয়ে মোটামুটি ভালোই মারধর করা হয়, গণপিটুনি যাকে বলে। মানুষকে মারা মনে হয় একটা মজা, মারা শুরু করলে অন্যরাও মনে হয় মজা পায়, এরকম একটা ঘটনা। তারপর সে মনে হয়, তার মনে হয় খিদা লাগে, সে খাইতে চায়, তাকে রাতের খাবার দেওয়া হয়, হলেরই সম্ভবত রাতের খাবার দেওয়া হয়, যেটা ভিডিওতে আমরা দেখলাম। তারপরে খাবার পরে তাকে আরেক দফা মারা হয়। এই মারার কারণে সে মারা যায়। আরেকটা নিউজে দেখলাম, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও নাকি 30 মিনিট সে জীবিত ছিল, তারপরে ডাক্তারদের দায়িত্বে অবহেলার কারণে সে মারা গেছে। আচ্ছা, আমার এখানে কথা হলো, ইদানিং মনে হয় ছাত্ররা স্যারদের থেকে বা শিক্ষকদের থেকে বেশি বুঝতেছে। এই 5ই আগস্টের আন্দোলনের আগে বা এই আন্দোলনের ফলটা পাওয়ার থেকে কিছু কিছু ছাত্ররা নিজেদের মনে হয় মানে অন্য বা অন্য কিছু মনে করতেছে। একজন দেখলাম যে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যে পিটায় পিটায় তোফাজ্জেলকে মারছে, সে বলতেছে যে আমার আবেগে কাজ করছিল না, টিউশনি করে ফোনটা কিনছিলাম, ফোনটা চুরি হয়ে গেল এই কারণে। ঢাকা ভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয় যেখানে সবাই গ্রামগঞ্জের, এখনো বহু বাংলাদেশের বহু মানুষ স্বপ্ন দেখে ঢাকা ভার্সিটিতে পড়বে, এবং সেখানে গিয়ে জ্ঞানের আসলে বিকাশ হচ্ছে, আমার তো মনে হয় না হচ্ছে। জ্ঞানের বিকাশ বলতে কি বুঝাই আমরা? জ্ঞানের বিকাশ, সাপোজ মনে করি দেলোয়ার হোসেন সাইদি, উনি মারা গেছে, ওনার জান্নাত নসিব করে আল্লাহ তাআলা। আমরা পজিটিভ নেগেটিভ, আমি কথা বলার অধিকার বা যোগ্যতা কোনটাই রাখি। তারপর একটা এক্সাম্পলের খাতিরে আমি একটা কথা, দেলোয়ার হোসেন সাইদি যুদ্ধ করেন, কেউ এটা হুট করে, অনেকে আছে শুনে ওকে বিশ্বাস করতে পারে না। কেন পারে না? কারণ তার বাবার কাছ থেকে শুনছে দেলোয়ার হোসেন সাইদি ফেরেশতা, তার দাদার কাছ থেকে শুনছে, তার এলাকার কোনো ভালো মানে যে ভাইকে তার ভালো লাগে তার কাছ থেকে শুনছে দেলোয়ার হোসেন সাইদি ফেরেশতা। সে নেগেটিভ কাজ করতে পারে না, 71 সালেও সে যুদ্ধাপরাধ করেনি। সে এই কথাটা শুনেই বিশ্বাস করে ফেলছে যে দেলোয়ার হোসেন সাইদি আসলেই মনে হয় ফেরেশতা। কিন্তু তার জ্ঞানের ওই লেভেলে সে যাইতে পারেনি যে না, দেলোয়ার হোসেন সাইদিও নেগেটিভ কাজ করতে পারে। মানে তার জ্ঞানটা একরোখা, সে পজিটিভের সাথে নেগেটিভ চিন্তা করতেও পারে না, আর নেগেটিভ চিন্তা নিয়ে যে সে যাচাই করবে, সে যাচাই করার জ্ঞানটাও তো নাই। একটা মানুষ মানে নিলাম চুরি করছে, চুরি করলে শাস্তি কি? মৃত্যুদণ্ড? বাংলাদেশের আইনে তো মনে হয় নাই যে চুরি করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আগে গ্রামগঞ্জে যদি চোর ধরা পড়তো, চোরকে মারা হতো। এবং কিছু কিছু হৃদয়বান মানুষ ছিল যারা এই মারার হাত থেকে চোরকে প্রোটেকশন মানে প্রোটেক্ট করত, তারপরে তাকে আইনের হাতে ধরা দিতেন।
ফজলুল হক মুসলিম হলে শত শত ছাত্রের সামনে একজনকে নির্দয়ভাবে মারা গেলেন। কেউ কি মানব মানে মনের দিক দিয়ে মানবতাবাদী বা কারো কি মনে কষ্ট হয়নি? যারা মারছে ভালো কথা, যারা দেখছে আমার তো মনে হয় তারা আরো বড় অপরাধ। আল্লাহ তাআলাই বলছে, অন্যায় যে সহ্য করে এবং অন্যায় যে করে, অন্যায় যে করে আগে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে তারা সমান অপরাধী। তাহলে যারা এটা দেখছে মজা পাইছে তাদেরও তো বিচারের আওতায় আনা উচিত। বর্তমানে আমাদের দেশে রিসেন্টলি দেখতেছি যে নির্বাচন গণতন্ত্র নিয়ে খুব লাফালাফি শুরু করেছে। তোফাজ্জল থেকে অন্য একটা লাইনে চলে গেছে। আসলে ছাত্রদের কিছু মানে এসব বিষয়ে বলতে আসলে ঘৃণা লাগে। হ্যাঁ, ঢাকা ভার্সিটির মতো একটা ভার্সিটির কিছু ছেলে পেলে এই ধরনের জঘন্য কাজ করতে পারে, এইগুলো বলতেও ঘৃণা লাগে, দেখতেও ঘৃণা লাগে। নির্বাচন নিয়ে সামথিং অল্প একটু কথা বলে আমি ভিডিও শেষ করে দেবো। নিজের ক্ষোভটা প্রকাশ করতে আসছে, ক্ষোভটা প্রকাশ করতে যতদূর পারছি, কথা অল্প একটু বলে শেষ করব। গণতন্ত্র, আচ্ছা, একটা এলাকায় বা একটা জায়গায় যদি শতকরা 100 জনের ভিতর 70 থেকে 80 জন মদখোর হয়, তারা যদি সেই 70 বা 80 জনকে যদি ভোট দিতে বলা হয়, তাহলে অবশ্যই তারা আরেকজন মদখোররে ভোট দেবে। এখন আমার কথা হলো, আমি যেটা মনে করি, আমি জানি না, মনে হয় ভালো, আমাদের দেশের জনগণ যখন ভালো হবে তখন নেতাও ভালো হবে। জনগণ যদি খারাপ হয়, নেতাও বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর এরকম নেতা হবে। ইসলামে কখনো একটা বাটপার, চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মদখোর এদের ভোট দেওয়ার অনুমোদন করে না। তাহলে প্রথম যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো গণতন্ত্র, সকলের ভোটের মাধ্যমেই খলিফা হতো, খলিফা কিন্তু হয়নি। সমাজে যারা ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে, তারা যদি একটা নির্বাচন বা একটা যোগ্য নেতাকে তার পদে বসায় দেশটা শাসন করায়, তাহলে আমার মনে হয় দেশটা ভালোভাবে চলবে। কিন্তু এই সুদখোর, মদখোর, মানে যাদের মানবতা বলতে কিচ্ছু নাই, তারা যদি ভোট দেয় তাহলে তারাও সেই ধরনেরই একটা নেতা বেছে নেবে। দেশের প্রশাসনকে আমি খুব আন্তরিকভাবে অনুরোধ করতেছি, ইচ্ছা স্বাধীন যে যার মন চাচ্ছে হাতে আইন তুলে নিচ্ছে, এই ধরনের বিষয়গুলো যেন আর না ঘটে। সরকারকে আমি অনুরোধ করতেছি, আপনারা কঠোর করুন। আর তোফাজ্জল হত্যার বিচার আপনারা দ্রুত শেষ করবেন। আর হলে এরকম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। হলগুলাতে এই ফজলুল হক মুসলিম হলে যে দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক ছিল, সে কি মানে আঙুল চুষতে, সে এটা কন্ট্রোল করতে পারলো না কেন? এই বিষয়টাও যেন তদন্ত করা।